হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এখন আমি আছি কালীঘাট মেট্রো স্টেশনে, আর বাজছে এখন 6:45। আমি যাব আজকে ভূতনাথ বাবার দর্শনে। অনেক দিন যাইনি সেখানে, বাবার দর্শনে যাব। ভাল লাগছে না মনটাও। আর হ্যাঁ, আমার সাথে বৌদিও যাচ্ছে। বৌদি আমার জন্য ওয়েট করছে শোভাবাজার মেট্রো স্টেশনে। এই দেখো, উঠে পড়েছি আমি মেট্রোতে। মেট্রো বেশ ভিড় আছে কিন্তু। গেছি আমি শোভাবাজার মেট্রো স্টেশন। বাজছে এখন 6:10। বৌদিও এসে গেছে, ওকে একবার ফোন করছি ও কোথায় আছে সেটা দেখার জন্য। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি জাস্ট মেট্রো থেকে পাটা বার করে রেখেছি আর স্লিপ খেয়ে যাচ্ছিলাম। এই দেখো, টুনটুনি আমার এখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো, ওই মুভ কালারের যে ড্রেস পরা ওটাই। টুনির মায়ের সাথে দেখা হয়ে গেছে। টুনির মা আর উনি আমাদের দুজনকে একসাথে দেখলে আমাদের দুজনকে ছেঁচবে, ছেঁচে দেবে। আমরা ওপরে এবার যাব। বেরিয়ে পড়েছি আমরা। দেখো, মেট্রো স্টেশনের বাইরেই আমার বৌদিকে চলে গেল। 1 সেকেন্ডের মধ্যে মাল কোথায় গায়েব হয়ে গেল। যাই হোক, এরকম বেরিয়ে পড়েছি। এবার রাস্তা ক্রস করে ওই পার থেকে আমরা ধরবো অটো। আমি বলছি 1 সেকেন্ডের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল আমার বৌদি। দেখ, পাওয়া গেছে, টুনটুনি আমার পাওয়া গেছে। উঠে পড়েছি আমরা মেট্রোতে। এবার আমরা যাচ্ছি এই মেট্রোতে। বলছি দেখো, পাগল হয়ে গেছি আমি, সত্যি কথা। অটোতে উঠে পড়েছি। হ্যাঁ, এই যে পৌঁছে গেছি। জাস্ট নামলাম, পৌঁছাইনি, জাস্ট নামলাম আমরা অটো থেকে। তারা আসো ভূতনাথ, এই রাস্তাটা তাদের জন্য নিশ্চয়ই খুব পরিচিত। আর এটা সেই হনুমানজি মন্দির। চলে এসেছি আমরা দোকানে। আর এই দোকানটা থেকে আমরা আমাদের ডালা, মিষ্টি, আমাদের ঠাকুরের কাছে যে জল দিই সেই জল সমস্ত কিছু এখান থেকেই কিনি। আর এই যে আমার ডালাটাও এসে গেছে। সোমবার, আজ প্রচুর ভিড় আজকে মন্দিরে। আজ সোমবার আর আজ এসেছি মন্দিরে। ভীষণ ভিড় ছিল আর ভালো করে দর্শন হয়েছে। দর্শন সত্যিই ভালো হয়েছে, কিন্তু বাবাকে আজকে একদম অন্যরকম লাগছে। এই রূপ আমি বাবার আগে কোনো সময় দেখি। বাবার দর্শন খুব ভালোভাবেই হয়েছে। এবার আমরা এই দেখো মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে বাবার মন্দির থেকে এবার আমরা বাইরে বেরোচ্ছি। আর এবার আমরা যাচ্ছি মোটা বাবার উদ্দেশ্যে। করা ছিল, হ্যাঁ, সুন্দর না? আজ যেন 7:15 আর আমাদের মোটা বাবা দর্শন হয়ে গেল। ভীষণ ভালো দর্শন হয়েছে, দারুণ। পাতালেশ্বর মহাদেব আজকে প্রথমবার আমিও দর্শন করছি, তোমাদেরও দর্শন করাচ্ছে। ধূপকাঠি বানাচ্ছে না। এই ধূপকাঠিগুলো কোথায় পাওয়া যায়? এই ধূপকাঠিগুলো মোটা বাবা পাতালেশ্বর মহাদেব দর্শন করে বাড়ি ফেরার পথে এই দেখো কি সুন্দর বাবার রূপ দিচ্ছে, মহাকালের রূপ দিচ্ছে। বাবা মহাকালের যেরকম রূপ দেয়, যেরকম তার শৃঙ্গার হয়, এই দাদা সেরকম করছে। আর এখানে বললো যে প্রতি সোমবারই এরকম সাজানো হয়। চলো, এই যে সেই ফেমাস বাউন্ডুলে ক্যাফে, কিন্তু আজকে আমি এখানে ঢুকতে পারবো না। চলো পরে যাই, ওখানে বেশি কোনো গান ঠান করছে, একটু শুনি। এই শ্বাস আমার করোনা টাইম মনে পড়ছে। মনে আছে করোনার সময় আমরা বসেছি আর এরকমই ওরা সব এনে বাজাতো আর গান করতো। এটা একদম বাউন্ডুলে ক্যাফে, একদম পিছন দিকটাতে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি চা খেতে, যে ট্রাম চা যেটা কুমারটুলিতে আছে সেটা। কিন্তু এই যে এখানে আমরা ঢাকেশ্বরী মিষ্টান্ন, এই যে সামনে এই ঢাকেশ্বরী মন্দির, এই ওই যে লাল লাল দেখা যাচ্ছে, ওই যে লাল লাল, ওটাকে ঢাকেশ্বরী মন্দির। আর এটা ঢাকেশ্বরী মিষ্টির দোকান, এখানে বেশ ভালো মিষ্টি পাওয়া যায়। আমরা দুজন দাঁড়িয়ে পড়েছি একটু মিষ্টি খেতে। চলো, ফাইনালি পৌঁছে গেছি। এই দেখো, আর
সেই ভূতনাথ থেকে এখানে এলাম চা খেতে। আমাদের ট্রাম চা একটু ডিসঅ্যাপয়েন্ট করলো, ওদের এখন সিজন টাইম নয় আর আমরাই লাস্ট ছিলাম, তো চাটা একটুখানি আমাদের ডিসঅ্যাপয়েন্টই করলো। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। টুনি জানে না কি আমি যাচ্ছি, মাম্মা জানে না কি আমি আছি, আমার সঙ্গে কথা হয়েছে বৌদির, আমি যাচ্ছি জানে না, তো ওটা একটা সারপ্রাইজ হবে। পুরো কুমারটুলি দেখো ফাঁকা, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো এ বুড়ো, এ দেখ পুরো কুমারটুলি যেখানে একদম পুরো গম গম করতে থাকে, আজকে দেখো কুমারটুলি পুরোই ফাঁকা। হ্যাঁ, আজকে সত্যিই কুমারটুলির অন্যরূপ, পুরোই ফাঁকা, সমস্ত দোকান টোকান বন্ধ হয়ে গেছে। এখন একটু এরা নিশ্চিন্তে, একটু কম চাপে। এই দেখো কিছু কিছু তো রয়েই যায়। হ্যাঁ, এইটা সেই সুনীল, বিখ্যাত সুনীল পালের স্টুডিও। দেখো কাজ হচ্ছে, বাহ। ময়ূর, ময়ূর, এটা ময়ূর, না খুব সুন্দর। হ্যাঁ, ওই মাথার ঝুটটা দেখে ময়ূর। হ্যাঁ সুন্দর, ময়ূরটা দেখো পুরো পর্দার উপরে বসে আছে, দারুণ সুন্দর। বৌদি আজ অনেক দিন পর দুজনে একা একা বেরিয়েছি, নিশ্চিন্তে, কোনো ঝামেলা নেই। দুজনে খুব মানে গল্প করতে করতে, দেখো আজকে ওর পাটাও একটু ঠিক আছে, ওর ব্যথা নাহলে থাকে পায়ে, আমরা একটু হাঁটতে পারে না বেচারা, তো এখনও একটু ঠিক আছে বলে আমরা বেশ একটুখানি হেঁটে হেঁটে, আর একটু ওয়েদারটাও ভালো হয়েছে, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। এখন 8:30, আমি আর বৌদি দেখো বাসে উঠে পড়েছি, আর এটা একদম ডাইরেক্ট বাস, আমরা বাগুইআটিতে গিয়েই নামবো। এখন 9:15 আর আমরা নেমে পড়েছি, আর নেমেই বৌদি দেখো উঠে পড়েছি আমরা একদম। এই দেখো ঝিকিমিকি টুম্পা একদম একটা রিক্সাতে, বিশাল সুন্দরভাবে সাজিয়েছে, বারবার করে কত আলো চেঞ্জ হচ্ছে দেখো। নেমে পড়েছি রিক্সা থেকে, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। মাম্মাম কিন্তু জানে না যে আমি আসছি, আমি এসেছি। তো দাঁড়াও, মাম্মাম কি মানে ওর রিয়াকশনটা দেখবো যে ওর কী হচ্ছে। পিপি এসছে, মাম্মাম সেটা জানে না, পড়ে নেই, আছে নিচে। দাঁড়াও, ওকে আসতে দাও, আমি খালি ওর রিয়াকশনটা দেখতে চাই। আসছে ওর বাবার সাথে নিচে, এই যে সব দেহ রেখেছে। দাঁড়া, আসছে। এইটাই ও দেখছিল, পুটি দেখো, পুটি কিছু একটা করছে। কি করছিস? চার্জারে লাগাচ্ছি। দেখা তোর চার্জার। এই সাবাস, ডোরেমন। পুটি মনোযোগ দিয়ে এখন এটা করছে। নাও ইটস কফি টাইম। এই যে কফি এসে গেছে 3 জনের। ঘিটা তো এটা আনতে নাও, নিচ্ছি। আজ আমাদের ডিনার কিন্তু হেভি। হ্যাঁ, গরম গরম খিচুড়ি, তাও আবার সমস্ত সবজি দিয়ে। এই দেখো পুরো নাচছে একদম ইয়ে থেকে, কুকার থেকে, মারাত্মক গন্ধটাও বেরোচ্ছে, সাথে ঘি আছে। আর দেখো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সমস্ত ভাজা, দারুন। আমার কিন্তু অনেক হয়ে গেছে, এতটা অনেক না, সবজি আছে ওর মধ্যে। বাজে এখন রাত 12:30, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর মাম্মাও ওই দেখো রেডি, দুটো ঝুটকি বেঁধে, দেখো পুরো আমার দুটো ঝুটকি বেঁধে রেডি। তো যদি আজকের আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।